বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষিত, একটা সবচেয়ে বড় স্বস্তির জায়গাটা হচ্ছে এখানে যে সংবাদ মাধ্যমে এখন আর কেউ হস্তক্ষেপ করে না, কেউ বাধা দেয় না যে এই খবরটা প্রচার করতে পারবে না আর ওই খবরটা বারবার প্রচার করতে হবে। কোন সাংবাদিক এখন প্রধান উপদেষ্টাকে গিয়ে বলে না যে প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি। কোন সংবাদকর্মীরা এখন গিয়ে কোন উপদেষ্টার পেছনে পেছনে তেলের বোতল নিয়ে হাঁটেন না। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের সবচেয়ে স্বস্তির জায়গা। এই যে মুক্ত গণমাধ্যম বা মুক্ত সংবাদ মাধ্যম, এই কারণে কিছু অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশে, যেটাকে মনে হচ্ছে যে হঠাৎ করে বোধহয় তৈরি হয়েছে, আসলে তা না। এর মধ্যে বহু ঘটনা বহু আগে থেকে এদেশে ছিল, কিন্তু প্রচার মাধ্যমে এটার প্রচারের নিষেধাজ্ঞা থাকার কারণে মানুষ এই আগের ঘটনাগুলো জানতে পারেনি। বক্তব্য যখন আমরা দেই, এ বক্তব্যেরও ভাষাগত কতগুলো দিক আছে। আপনি যদি বাংলায় লেখেন ভালোবাসা, একত্রে লেখেন ভালো এবং বাসা, দুইটা শব্দ যদি একত্রে জোড়া লাগানো থাকে সেটা হয় প্রেম, ভালোবাসা, আবেগ, এইসব জিনিস বোঝায়। আবার যদি ভালো এবং বাসা দুটো শব্দ আলাদা থাকে, তার অর্থ হচ্ছে যে এটা ভালোবাসায় আমি থাকি, আমার অবস্থান একটা বাসা যেটা, সে বাসাটা ভালো। এইভাবে বাংলা ভাষায় কিছু শব্দ আছে, খণ্ডতা, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, পড়েছি না আমরা। এই শব্দগুলোর মূলত কোনো স্বকীয়তা নাই, অন্য শব্দের সঙ্গে যুক্ত হলে পরে আরেকটি শব্দ তৈরি হয় নাকি। যেমন দুঃখ, দয়রস্যকার লিখে একটা বিসর্গ দিতে হয়, তারপরে খ। তারপরে আপনি সম্মানের সঙ্গে বলবেন তারা, এ তারার উপরে তয়ের উপরে একটা চন্দ্রবিন্দু দিলে তারা বলতে সম্মানিত একজন মানুষকে বোঝায় বা সম্মানিত কোনো গোষ্ঠীকে বোঝায়। এরকম অনুস্বার, বিসর্গ, খণ্ডতা, চন্দ্রবিন্দু, এই ধরনের কিছু কিছু জিনিসও তৈরি হয়েছে বর্তমান অবস্থার প্রেক্ষিতে। তারা মূল শব্দের সঙ্গে যুক্ত না হলে কিন্তু তাদের কোনো স্বকীয়তা নাই, কিন্তু এখন তারা মূল শব্দের চেয়েও অনেক উপরে উঠে কথা বলতে চান। ঝামেলাটা সবচেয়ে বড় হয়েছে সেই জায়গায়। আপনি তো বড়কে বড় বলবেন, না বলে তো উপায় নেই। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের যে এত মানুষ, এ 200 বছরের উপরে আজকে তাদের প্রতিষ্ঠার হয়েছে বা যুক্তরাষ্ট্রের জন্ম হয়েছে, তার মধ্যে মাত্র একজন মানুষ, একজন প্রেসিডেন্ট ছিলেন যিনি পিএইচডি হোল্ডার অর্থাৎ ডক্টরেট, তার নাম হচ্ছে মিস্টার উইড্রো উইলসন। এই উইড্রো উইলসন ব্যতীত মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট আজ পর্যন্ত পিএইচডি হোল্ডার ছিলেন না। সেজন্য কি সেই দেশের উন্নতি হয়নি? অবশ্যই হয়েছে, অনেক বেশি হয়েছে। আমরা আমাদের নিজেদের দিকে তাকালে যখন অন্যের গায়ে গন্ধ দেখি, তখন নিজের শরীরটা দেখি না যে আমার গায়ে গন্ধটা আছে কিনা। বক্তব্যে আমরা প্রায় বলি, শুনি, এখানেও কয়েকজন বক্তার বক্তব্য শুনলাম, মূল বক্তব্যটায় গিয়ে বলে যে আপনারা যদি সংশোধন না হন, আর আমি বলি আমরা যদি সংশোধন না হই। আপনারা না, আমরা এবং আপনারা, এটা মিলে হচ্ছে আমি এবং আপনি, মিলে হচ্ছে আমরা। আমরা ভাবটা যতক্ষণ আমাদের মধ্যে না আসবে, ততক্ষণ দলগতভাবে যে বিভাজন, এই বিভাজনের মধ্য দিয়ে কল্যাণকর কিছু হবে না। আর একটা জিনিস সবাইকে আমরা মনে রাখার জন্য অনুরোধ করছি, আমি নিজে যেহেতু এটা মনে রাখি এবং পালন করি, সেই অনুযায়ী চলি, এই জন্য কথাটা বলছি। রাজনীতির কিন্তু একটা বহিরাবরণ আছে, আর একটা অন্তর্নিহিত আবরণ আছে। একটা হচ্ছে বহিরাবরণ, আর একটা হচ্ছে অন্তর্নিহিত তত্ত্ব বা পথ চলার যে নির্দেশনা, সেইটা। বহিরাবরণটার মধ্যে আপনি অনেক কিছু শুনবেন, অনেক কিছু দেখবেন। যেমন এইমাত্র ইসলামী আন্দোলনের যে ভাই এখানে বক্তব্য দিয়েছেন, ওনার সঙ্গে আমার সালাম বিনিময় হয়েছে। আমি কিন্তু ওনাকে আস্তে করে বলেছি যে পীর সাহেবকে আমার সালাম দিবেন। রাজনৈতিক মঞ্চে কিন্তু আমি পীর সাহেবকে সালাম দেব, তার সঙ্গে মোসাহাবা করব, কিন্তু বক্তব্যের সময় তো আমি আমার কথাটাই বলবো, উনি ওনার কথাটাই বলবেন। সেখানে অসৌজন্যতা কিংবা কোনো রকমের ঘৃণা বা কোনো রকমের রাগ ক্রোধ প্রকাশ পায়, এই জিনিসটা বর্জন না করলে, তাহলে জুলাইতে যারা শহীদ হয়েছেন, এই 17 বছরের আন্দোলনে যারা গুম হয়েছেন, প্রত্যেকের প্রতি আমাদের ঘৃণা প্রকাশ করা হবে, প্রত্যেকের অবদানকে আমাদের খাটো করা হবে, আমরা নিজেদের কাছে ছোট হয়ে যাব। সুতরাং আমরা যেন সেই বিষয়টার দিকে ভালোভাবে মনোযোগ রাখি। আর যেটা বলেছি যে একটা হচ্ছে রাজনীতির বহিরাবরণ, সে বহিরাবরণের মধ্য দিয়ে নানা প্রতিযোগিতা চলবে।
সামনে নির্বাচন আসছে, এই নির্বাচন কোন পদ্ধতিতে হবে, কি হবে, সেটার জন্য যে এক্সপেরিমেন্টাল একটা সময়, পরীক্ষা নিরীক্ষার যে সময়, সেই সময়টা না দিয়ে আগে নির্বাচনের মাধ্যমে একটা কাঠামো তৈরি করা উচিত। সেই কাঠামোগতভাবে যেখানে লেখা থাকবে যে হ্যাঁ, যারাই দায়িত্বে আসুক তারা পরবর্তীতে এই পদ্ধতিগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে গ্রহণ করতে পারেন। এরকমটা হলে পরে কিন্তু কুয়াশাটা অনেকাংশে কেটে যায়। গোল ধরে বসে থাকলে আমাদের কোনো লাভ হবে না, লাভ হবে দাদাদের আর দিদিদের, যারা ওখানে বসে দাদারা খাবার দাবার দিচ্ছেন আর দিদি কথা বলছেন, সে অবস্থাটা তৈরি হবে। বাংলা ভাষায় কথা বললেই পুশিন করে দেওয়া হচ্ছে। বাংলা ভাষাভাষীদেরকে সুরাট থেকে গ্রেফতার করে, গুজরাট থেকে গ্রেফতার করে, দিল্লি থেকে গ্রেফতার করে এনে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেয়, যেটার বিপক্ষে মমতা ব্যানার্জি পর্যন্ত কথা বলছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, অথচ আমাদের মধ্যে অনেকে বলছেন না, বলতে ইতস্তত করছেন। এই জায়গাগুলো তো ঐক্যের দরকার সবার আগে ঐক্যের দরকার একটা জায়গায়, যেটা আমরা সবাই অনুভব করি, কিন্তু আসলে আমরা সেই অনুযায়ী কাজ করি না। সেটা হচ্ছে যে আমাদের মধ্যে মতবিরোধ, মতভিন্নতা এটা থাকবে। গণতন্ত্রের সৌন্দর্যই তো মতভিন্নতা না থাকলে, বিতর্ক না থাকলে সে সমাজটা তো মৃত সমাজ, একটা মরা সমাজ। কবরস্থানে যেমন কোনো কবরবাসী কথা বলতে পারে না, বিতর্কবিহীন সমাজের সাথে সেইভাবে কেউ কথা বলতে পারে না। সুতরাং বিতর্ক থাকবে, বিতর্কটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু সেই বিতর্ক যেন জাতীয় স্বার্থে আঘাত না করে। জাতীয় স্বার্থে বা জাতীয় পর্যায়ে এখন যেটা সবার আগে দরকার, ফ্যাসিবাদের পুনর্বাসন যেন কোনো রকমে এখানে হতে না পারে, সেই ব্যাপারে অন্তত নিজেদের মধ্যে নিজেদের দৃঢ় প্রতিজ্ঞ থাকা। সেই জায়গাটা বোধহয় আমার জানা মতে এখন পর্যন্ত সব রাজনৈতিক দলগুলো আছে। তো এক্ষেত্রে তো আমাদের একটা জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েই রয়েছে। বাকি জিনিসগুলো আস্তে আস্তে যতটা এগুলো সম্ভব, সবার আন্তরিকতা আছে, সবাই আমরা চেষ্টা করছি। তার মধ্যেই একটু হৃদ্যতা, আর একটু অনিশ্বর, খণ্ডতা, বিসর্গ, চন্দ্রবিন্দু এদেরকে যুক্ত করে যদি একটি নতুন শব্দ, একটি নতুন বাক্য, একটি নতুন গল্প, একটি নতুন ইতিহাস সৃষ্টি করা যায়, সেটাই হবে আমাদের বাংলাদেশের সমস্ত মানুষের জন্য কল্যাণকর একটি ব্যবস্থা।